একটা মানুষ সম্বন্ধে আমরা কোনো কিছু না জেনে, না বুঝে জাস্ট উপর দিয়ে দেখেই তাকে অনেক রকম ভাবেই জাজ করে ফেলি। কোথায় গেলাম, কি খেলাম সবকিছু কিন্তু থাকবে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? বের হলাম ফ্রেন্ডের বাসা যাওয়ার জন্য। তবে রাস্তার এই দৃশ্যটা দেখে কি যে ভালো লাগলো। অনেক সুন্দর একটা ওয়েদার ছিল, আকাশটা এত সুন্দর ছিল, মনে হচ্ছিল যে অনেকক্ষণ রিক্সা করে ঘুরি। এই তো চলে আসলাম ফ্রেন্ডের বাসায়। বাসায় যাওয়ার পর বারান্দায় গেলাম। বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ বাইরের দৃশ্য দেখলাম। বারান্দায় এমন করে সুন্দর সুন্দর কিছু গাছ থাকবে, এটা খুবই সুন্দর লাগে। যারা তোমরা সবসময় আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমি সবুজ প্রকৃতি খুবই পছন্দ করি। আর এইদিকে এসে দেখি ফ্রেন্ড রান্নাঘরে এই গরমের মধ্যে কি নাস্তার আয়োজন করছে। দেখে বললাম যে কেন শুধু শুধু এত কষ্ট করছো, প্রচুর গরম ছিল, প্রচুর গরম। রান্নাঘরে একদমই দাঁড়ানো যাচ্ছিল না। আর আমার এটা বলেও কোনো লাভ নাই। যত গরমই থাকুক, কোনো গেস্ট আসলে কিছু না কিছু নাস্তার তো আয়োজন করাই হয়। কিছু ফ্রোজেন আইটেম সেগুলো ও ভেজে নিচ্ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। এখন আমি একটা কথা বলি, যেটা আমি প্রথমে বলেছিলাম, আমরা ভিতর থেকে না জেনে একটা মানুষকে উপর দিক থেকে দেখে অনেক জাজ করে ফেলি। আমি কথাটা কেন বললাম, অনলাইনে কিছুদিন ধরেই একটা টপিকস নিয়ে খুব বেশি আলোড়ন সৃষ্টি হয়েছে, যেটা অনেক বড় একটা ব্লগার রাজশাহী ফারহানা বিথা আপুকে নিয়ে। মানুষের অনেক ধরনের পার্সোনাল সমস্যা থাকতে পারে, আর প্রতিটা ফ্যামিলিতে কিছু না কিছু সমস্যা থাকে এবং হয়। তবে এগুলো নিয়ে আমি মনে করি কারো ব্যাপার নিয়ে কাউকে বেশি কথা বলা উচিত না। আর হচ্ছে কিছু কিছু ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটররা তাদের কিছু কিছু ক্লিপ নিয়ে, ভিডিও নিয়ে সেগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে এবং বিভিন্ন ধরনের কথা বলতেছে। আসলে আমরা অনেকে অনেক কিছু না জেনে এত কথা নাই বা বলি। তোমার আমার পৃথিবীতে প্রতিটা মানুষেরই কিছু না কিছু পার্সোনাল সমস্যা থাকে। না থাকলেও কখনো না কখনো সমস্যা কিছু হয়েই যায়। সেই সমস্যাগুলো নিজে থেকেই সলভ করতে পারলে ভালো। আর এই যে তোমরা একটা টপিকস নিয়ে এত কথা বলো, এত ভিডিও বানাও, এগুলো করে কি লাভ বলো? নিজেদেরও তো কোনো না কোনো সময় এরকম প্রবলেম হতে পারে। তোমরা অনেকেই মনে করো ভাইরাল টপিক, সেই টপিকটা নিয়ে আমি কিছু কাজ করি তাহলে হয়তো বা আমার ভিউ হবে, বাট এটা কখনো করো না। তোমার একটা শেয়ার অনেক মানুষের কাছে চলে যাবে, সেটা থেকে অনেক মানুষ জানলো, দেখলো, এতে কিন্তু তোমারও অনেক গুণা হবে। এবং কোনো না কোনো দিন তোমারও কোনো ভিডিও কিংবা কোনো পার্সোনাল প্রবলেম এরকম করে কিন্তু অনলাইনে মানুষের সামনে প্রচার হবে, চলে যাবে। তাই আমি কিছু কিছু ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের বলবো, তোমরা নিজেরা হার্ড ওয়ার্ক করো, নিজেদের ভিডিও নিজেরা তৈরি করো, তারপরে অনলাইনে করে কিছু করার ট্রাই করো। বাট কারো টপিকস নিয়ে, কারো পার্সোনাল ব্যাপার নিয়ে ভিডিও বানিয়ে ভাইরাল হওয়ার ট্রাই করো না, এতে ভালো হবে না, খারাপ ছাড়া। চলো আমরা সবাই মিলে দোয়া করি তাদের পার্সোনাল প্রবলেমগুলো সলভ হয়ে যাক, আর সবাই ভালোভাবে থাকুক। আর এই তো এই গল্পগুলো করতে করতে কিন্তু তোমরা দেখেই নিলা আমরা মজার মজার কি কি নাস্তা বানিয়েছি এবং সবাই মিলে খাচ্ছি। যে এই গরম ছিল, এই গরমের মধ্যে ডাইনিং টেবিলে বসা কিছুতেই পসিবল ছিল না। তাই বেডরুমে বসে ঠান্ডার মধ্যে আমরা গল্প করেছিলাম আর নাস্তা খেয়েছি। চায়ের কালারটা দেখতে ভালো লাগছে না? চাটাও কিন্তু অনেক মজা হয়েছিল। আজকের দিনটা খুবই ভালো কেটেছে। মজার মজার নাস্তা করেছি, চা খেয়েছি, গল্প করেছি। এখন আমরা বাসায় চলে যাব। সবাই ভালো থেকো। আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।